একটা ভিডিও মাস্টার প্রবলেম 2 হোল্ডিং কোম্পানির। অবশ্যই এখানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করাবো না, স্টেপটাকে আরও এক্সটেন্সিভলি চেনাবার চেষ্টা করব এবং এই একটা ভিডিওতেও কমপ্লিট করব না, তার কারণ এটার মধ্যে বেশ অনেক কিছু রয়েছে। তো প্রথম যেটা দেখতে পাচ্ছি যে এক্স লিমিটেড অ্যাকোয়ার করেছে 80% শেয়ার ওয়াই লিমিটেডের 4 লাখ টাকায়। ওয়াই লিমিটেডের পেড আপ শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2,50,000 টাকা। তো পজিশন অফ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অফ এক্স আর ওয়াই লিমিটেডে 31 ডিসেম্বর 2007 কি বলছে? জেনারেল রিজার্ভ সারপ্লাস এক্স আর ওয়াই লিমিটেডে বলে দিয়েছে 31 ডিসেম্বর 2007, তার মানে বছরের শেষে। 1 জানুয়ারি 2007 মানে বছরের প্রথমে জেনারেল রিজার্ভ আর সারপ্লাস ওয়াই লিমিটেডের মানে সাবসিডিয়ারি কোম্পানির একটা বলেছে 5,000, একটা বলেছে 1 লাখ। এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে কি, যে দেখ ওয়াই লিমিটেড ডিক্লেয়ার করেছে 16% ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2006 আর পে করেছে 1 জুন 2007। এবার লক্ষ্য করে দেখ যে এখানে এক্স লিমিটেড ওয়াই লিমিটেডকে টেক ওভার করেছে 1 এপ্রিল, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথম 3 মাস হচ্ছে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড, আর তারপরের 9-12 এটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড। ওয়াই লিমিটেড 16% যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, তাহলে পেমেন্ট করেছে 1 জুন 2007। ডিভিডেন্ডটা কিন্তু আগের, পেমেন্টটা করেছে অ্যাকোয়ার করবার পরে, এবং সেটা কি করেছে ওয়াই লিমিটেড ওর প্রফিট আর লস অ্যাকাউন্টে ক্রেডিট দিকে নিয়ে নিয়েছে। আর যখন টেক ওভার করলো তখন ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটার একটা জায়গা বলেছে, কেননা এক্স লিমিটেড যখন ওয়াই লিমিটেডকে টেক ওভার করছে তার অ্যাসেট লাইবিলিটিকেও টেক ওভার করছে। তো একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের বুক ভ্যালু বলছিল 1,80,000 টাকা। আচ্ছা, এটা আমরা একটু পরে আলোচনা করি, আগে আমরা একটু ডিভিডেন্ডের জায়গাটা ভাবি। তাহলে এক্স লিমিটেড কি হয়েছে? ওয়াই লিমিটেডকে টেক ওভার করেছে, তার মানে এক্স লিমিটেড হোল্ডিং কোম্পানি। তাহলে যখন ওয়াই লিমিটেডকে টেক ওভার করেছে, তাহলে সেক্ষেত্রে ডিভিডেন্ডটা কে দিয়েছে? ওয়াই লিমিটেড দিয়েছে। তাহলে ওয়াই লিমিটেড ডিভিডেন্ড মানে লভ্যাংশ কোত্থেকে দেবে? লাভের অংশ থেকে দেবে। তাহলে এবার একটুখানি দেখবার চেষ্টা করি যে ওয়াই লিমিটেডের লাভের অংশ কি আছে, ওয়াই লিমিটেডের বছরের প্রথমের লাভ কি আছে। দেখ 1 লাখ টাকা দিয়েছে, দেখ বলেছে জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 1 লাখ টাকা, ঠিক আছে। আর ওয়াই লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত আছে? ওয়াই লিমিটেডের শেয়ার ক্যাপিটাল আছে 2.5 লাখ টাকা। তাহলে 2.5 লাখ টাকার ওপর 16% ডিভিডেন্ড, এটা পেমেন্ট হয়েছে। তাহলে 2.5 লাখ টাকার ওপর 16% ডিভিডেন্ড কত হয়? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা পেমেন্ট করেছে কোত্থেকে? 40,000 টাকা পেমেন্ট করেছে ওই বছরের প্রথমের প্রফিট থেকে, ঠিক আছে। তো এখানে আমরা তাহলে কি করব? আমরা এখানে যেটা করব, প্রথম লিখব ওয়ার্কিংস বলে আমি লিখব যে প্রথম যেটা লিখব সেটা হচ্ছে কি, যে ওপেনিং ব্যালেন্স অফ সারপ্লাস অফ প্রফিট অ্যান্ড লস কত টাকা আছে? 1 লাখ টাকা। সেখান থেকে কি করছে? ডিভিডেন্ড দিচ্ছে, লেস ডিভিডেন্ড কত টাকা? 2,50,000 টাকার উপর লেস ডিভিডেন্ড, লাস্ট ইয়ারের ডিভিডেন্ড, তাই না? তাহলে লিখলাম ডিভিডেন্ড পেড ফর লাস্ট ইয়ার বলে লিখলাম 2,50,000 ইন্টু 16/100 মানে কত? 40,000। তাহলে 40,000 টাকা হচ্ছে ডিভিডেন্ড দেওয়ার পর, তাহলে বছরের প্রথমের প্রফিটটা থাকলো 60,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওপেনিং অ্যাডজাস্টেড ব্যালেন্স হলো। এখন তাহলে ওপেনিং অ্যাডজাস্টেড ব্যালেন্স দাঁড়ালো কত টাকা? না 60,000 টাকা। এবারে লক্ষ্য কর যে বছরের শেষের ওয়াই লিমিটেডের ব্যালেন্স কত আছে? 1,80,000 টাকা। তাহলে বছরের প্রথমে ছিল, তাহলে কি হচ্ছে? ক্লোজিং সারপ্লাস
1,80,000 টাকা হলো। হওয়ার পর এবারে আমরা কি করব, লেস হচ্ছে ওপেনিং অ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে গিয়ে 60,000 টাকা বললে কত হলো, 1,20,000 টাকা। এটা হচ্ছে ইনক্রিজ, এটা হলো ইনক্রিজ ইন প্রফিট অ্যান্ড লস, ইনক্রিজ ইন প্রফিট ডিউরিং দ্য ইয়ার। লিখবো ইনক্রিজ ইন প্রফিট ডিউরিং দ্য ইয়ার। আশা করি বুঝতে পেরেছিস। হলো, তাহলে এই হয়ে গেল আমার ডিভিডেন্ড আর সাবসিডিয়ারি কোম্পানির প্রফিটটা কি জায়গায় দাঁড়ালো। দাঁড়ালো হচ্ছে আমার 1,20,000 টাকা ইনক্রিমেন্ট হলো প্রফিটে। এবারে ওই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর জায়গাটা বুঝিয়ে এই ভিডিওটা শেষ করব। এখানে যেটা বলেছে দেখ, যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি হয়েছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ওয়াই লিমিটেডের বছরের শেষে রয়েছে 1,80,000, কিন্তু ওটা রিভ্যালুড ফিগার, মানে মার্কেট ভ্যালু যাচ্ছে 1,90,000। এবং যখন অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন অফ শেয়ার, তার মানে যখন এটাকে অ্যাকুইজিশন করেছিল, অর্থাৎ 1 এপ্রিল 2007 যখন এটা অ্যাকোয়ার করেছিল, তখন ওটার ভ্যালু ছিল 1,90,000। এবার বুক ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বছরের প্রথমে বলেছে 2 লাখ টাকা। কেমন? তাহলে দেখ, বছরের প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা বলছে, আর বছরের শেষে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,80,000 টাকা বলছে, 20,000 টাকা কম। কোথায় গেল? তার মানে নিশ্চয়ই 20,000 টাকা কমে গেছে, মানে ডেপ্রিসিয়েশন হয়েছে। কিন্তু সেই ডেপ্রিসিয়েশন যেটা হয়েছে, সেই ডেপ্রিসিয়েশনের রেটটা দেখ বলে দেওয়ানি, এই রেটটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম কি করব, প্রথম এখানে লিখব যে ক্যালকুলেশনস ফর প্রফিট অবলিক লস on revaluation of land and building হলো, and under charges oblique ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন। এই পরের আলোচনাটা একটু পরে আসছি। তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, যে বছরের প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল, লিখলাম ওপেনিং ব্যালেন্স হচ্ছে 2 লাখ টাকা হলো, লেস ক্লোজিং ব্যালেন্স কত টাকা, 1,80,000 টাকা। তাহলে কত হলো, 20,000 টাকা। দেয়ারফর রেট অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের রেটটা কি করে বার করব, 20,000 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100, মানে 10%। 10% হচ্ছে আমার রেট অফ ডেপ্রিসিয়েশন হলো। তাহলে বছরের প্রথমের ব্যালেন্স কত ছিল, 2 লাখ। আমি 1 এপ্রিল টেক ওভার করেছি, তখন ভ্যালু ছিল 1,90,000। তাহলে দেখবো 2 লাখ থেকে 10%, 3 মাসের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কত ভ্যালু হচ্ছে। তাহলে এবার লিখি যে opening balance of land and building
2 লাখ টাকা লেস depreciation up to the date of acquisition কি করব 2 লাখ ইন্টু 10/100 ইন্টু 3/12 2 লাখের 10% কত হয় 20,000 20,000-এর 1/4 করলে কত হয় 5,000 তাহলে 1,95,000 টাকা হয় ঠিক আছে এবার লক্ষ্য করে দেয় রিভ্যালুড ফিগার কত বলেছে লেস রিভ্যালুড ফিগার ওই সময় রিভ্যালুড ফিগার কত ছিল 1,90,000 তার মানে যখন টেক ওভার হয়েছে 1,90,000-এ টেক ওভার হয়েছে তার মানে 5,000 টাকা কম হলো এটা হচ্ছে লস অন রিভ্যালুয়েশন এবার একটা কথা বলি শোন ওখানে লিখেছিলাম আন্ডার চার্জেস আর ওভার চার্জেস দেখ যদি 1,95,000 টাকার ওপর আমি এটাকে ডেপ্রিসিয়েশন করতাম তাহলে ডেপ্রিসিয়েশনটা কি হতো বেশি হতো কারণ 10% 19,500 হতো আমি 10% ধরে বলছি আর যদি 1,90,000 টাকার ওপর করতাম তাহলে কত হতো 19,000 টাকা তাহলে অরিজিনাল ভ্যালু কত 1,95,000 ঠিক আছে তাহলে 1,95,000 টাকা হচ্ছে অরিজিনাল ভ্যালু তাহলে 1,95,000 টাকা ডেপ্রিসিয়েশন করা হয়েছে কিন্তু রিভ্যালুড ফিগার তো 1,90,000 তাই না তাহলে তো মানে তো রিভ্যালুড ফিগার 1,90,000 মানে কি বর্তমানে দাম পাচ্ছে 1,90,000 অরিজিনাল দাম 1,95,000 কিন্তু ডেপ্রিসিয়েশন তো 1,95,000 মানে অরিজিনাল ভ্যালুর উপরই করব তার মানে ডেপ্রিসিয়েশনটা বেশি ভ্যালুর উপর করা হয়ে গেছে যখনই দেখবি লস তখনই বুঝবি যে ডেপ্রিসিয়েশনটা ওভার চার্জেস হয়ে গেছে তাহলে এবারে কি লিখবি ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন কি হবে 5,000 টাকা ইন্টু 10/100 এবার দেখ এটা টেক ওভার করলো কবে টেক ওভার করলো 1 এপ্রিল তারপর থেকে ডিসেম্বর মাস অবধি চলছে তার মানে 9/12 মানে 3/4 5,000 টাকা 10% হচ্ছে গিয়ে 500 টাকা তাকে 4 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে কত হয় 375 এই হচ্ছে ওভার চার্জেস অফ ডেপ্রিসিয়েশন এই আমরা মানে আমাদের যে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করি এগুলো তার আগের গল্প এইবার স্টেপ 1 স্টেপ 2 থেকে শুরু হবে তার আগে এত কিছু রয়েছে আশা করি বোঝাতে পারলাম আমি এইটুকুই তোদের এই ভিডিওয় বললাম পরের ভিডিওয় বাকিটা নিয়ে ফিরে আসবো